দিয়ে তোমার রূপ তোমার গুণকীর্তন যদি করতে পারে আমার সেই কৃপাটুকু করো প্রভু। বারবার করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমারই ভজন করিব, তোমারই সাধন করিব, কিন্তু যখনই ভূমিষ্ঠ হলাম মাতৃগর্ভের থেকে মায়ার কবলে পড়ে আমরা সব ভুলে গেলাম। মায়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আমাদের স্বরূপটাকে পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। কি আমার স্বরূপ, কি আমি, কি জন্য এসেছি, সব ভুলে গেছি। শুধু মায়ার দাসত্ব হয়ে কর্ম করে চলেছি। একটিবার ভাবি নাই এখানে আমার প্রকৃত স্থান না, ক্ষণিকের জন্য এসেছি, আবার এখান থেকে চলে যাব। কিন্তু আমরা এই মানুষ্য শরীরটা পেয়ে মনে করলাম বিশাল কিছু আমি এখানে করতে পারবো, এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন, আমার এই আমার করতে করতে আমার পরমায়ুটা আমি শেষ করে ফেলছি। তার মধ্যে প্রকৃতপক্ষে যে আমার, তার ভজন করছি না, যে আমার নয় আমি তার ভজন করছি। যে আমার নয় আমরা তাই বারবার কাছে টানছি, আর যা আমার তা বারবার দূরে ফেলে দিচ্ছি। এই মায়া বড় দুরস্তায়া। ভগবান বলছে আমার এই মায়াটাকে অতিক্রম করে যে আমার ভজন করতে পারবে সে আমার কাছে আসতে পারবে। কিন্তু মায়া বলবার না শুনে ধর্মজ্ঞান, মায়া এত প্রবল যে ধর্মের কথাটা পর্যন্ত আমাদের কর্ম দ্বারা ভেতরে প্রবেশ করছে। শুনছি আবার ভুলে যাচ্ছি। পানা পুকুরের ঢিল মারার মতো, পানা সরে যাওয়ার মতো। পুকুরে অসংখ্য পানা হয়েছে, জল দিয়ে ঢেউ দিয়ে সরাই দিচ্ছি। কিছু সময় পরে পানা আবার যেমন এক জায়গায় হয়ে যায়, আমাদের মনটা তদ্রূপ। ভগবানের কথামৃত যখন শুনছে তখন কিছু সময় ভাবছি তাই তো, ভগবানকে তো ডাকতে হবে, তাকে ভজতে হবে, তাকে সাধন করতে হবে, সেই ছাড়া তো আমার গতি নয়। মুখে বলছি কিন্তু ওই পানার মতন আবার এক জায়গায় আমাদের জন্য মনটা সেই কর্মে নিবৃত্তি করে দিচ্ছে, কর্মে নিবৃত্তি করে দিচ্ছে। তাই জীব তো কর্ম ছাড়া চলতে পারছে না। তাই মহাপ্রভু আমার এই জীবের উদ্ধারের লাগে তিনি আবার নিজে কি করলো, বলছে জীব তো আমার কথা শুনবে না, জীব তো শুনছে না। জীবের যে কুলে সন্তুষ্ট হয় তাকে সেই কুলে যেমন তুষ্ট করতে হয়, তাই আমার গৌর রিয়াজ বলছে তুমি তো কর্ম ছাড়া তুমি তো চলবে না, তা তুমি হাতে কাম করো আর মুখে নাম করো। এই তোমার সাধন, এই তোমার ভজন। তুমি হাতে কাম করো আর মুখে নাম করো, নাম করো সর্বক্ষণ। হরের নাময় হরের নাময় হরের নাময় কেবলম কালই নস্তব নস্তব গতিরন্যতা। কলি যুগে একমাত্র হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নামাশ্রয়। তা নামকে আশ্রয় করতে গেলে তুমি গ্রন্থ থেকে হোক নিজের মন বলে কোনোভাবে নিলে হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে, আশ্রম মরে অকারণ। আশ্রয় করতে হবে শ্রী গুরুপাদ পদ্ম, গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করলে একটা যে তুমি একজন আশ্রিত হতে পেরেছ। যেরকম যদি কোনো বাড়ির পোষা পশু থাকে,
সেই পশুটা মালিক যেখানে যাক না কেন, ওই মালিক বাড়ি আসলে তার পিছনে ছুটে যায়। কেন? যে তাকেই ভালোবেসেছে, সেই আমার জানে এই আমার মালিক আমার খেতে দেবে, আমার সব কিছু করবে, তাই সে নিশ্চিন্ত হয়ে যায়। শিশু বালক পিতামাতার প্রতি যতদিন বুঝতে না পারে অবস্থাকে, পিতামাতার প্রতি নির্ভরশীল হয়, নির্ভরশীল, একজনের পরে নির্ভরশীল, যে আমার মা আছে, আমার বাবা আছে, ঠিক আমাকে খেতে দেবে, আমার ক্ষুধা লাগলে খেতে দেবে। শিশু বাচ্চা কথা বলতে পারে না, দোলনায় শুয়ে আছে, মা মা করে ক্রন্দন করছে, মা বুঝতে পারছে যে আমার শিশুর এত ক্ষুধা লেগেছে, তাকে খেতে দিতে হবে। কোলে নিয়ে মা তখন তার দুগ্ধ দান করে তাকে আবার ঠান্ডা করছে। তখন মার কোলে যখন উঠছে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে আমি একজনের কোলে উঠেছি, আমার মায়ের কোলে, আমার মা এবার আমার ক্ষুধা নিবারণ করবে। তারা ক্রন্দন করছে, যত সময় ক্রন্দন না করছে তত সময় মা ছুটে আসছে না, মা নিজের কর্মে ব্যস্ত আছে, মা নিজের কর্মে ব্যস্ত আছে। যখন শিশু ক্রন্দন করছে মা তখন কি করছে, ছুটে চলে আসছে, হাতের কাজ ফেলে রেখে আগে তার বাচ্চাটাকে কোলে করছে। তদ্রূপ আমাদের বালকের ন্যায় ভগবানের প্রতি নির্ভরশীল হয়ে তাকে ডাকতে হবে, তাকে ডাকতে হবে বালকের ন্যায়। আমি জ্ঞানী, আমি গুণী, আমি বেশি বুঝি, এরকম ভাবনা নিয়ে হবে না, অবুঝ হতে হবে, শিশু বালকের মতো। আমার শ্রী গুরুদেব বলতো, আকুলতা ব্যাকুলতা ভজনের প্রথমই অঙ্গ। ভগবানকে যদি ডাকতে হয়, ভজতে হয়, তাহলে তোমার আকুলতার ব্যাকুলতা হতে হবে, ছটফট করতে হবে তাহার জন্য, তাহার কথা শ্রবণের জন্য। কি করে আমরা গোবিন্দের কথাটা শ্রবণ করব? অস্থির হতে হবে, কখন শুনতে পাবো তাহার মধুময় অমৃত কথা, কান খাড়া করে রাখতে হবে। ব্রজগোপীরা সংসার করেছিল, সংসারে তাদের ছেলে মেয়ে সবাই ছিল, স্বামী ছিল, তবুও তাদের সংসারে থাকতেও কানটা সবসময় গোবিন্দের দিকে রাখত। কখন গোবিন্দ বংশী বাদন করবে তাহার বাসি শ্রবণ করব। যেই গোবিন্দ বংশী বাদন করছে, তাহার বাসি শ্রবণ করছে, হাতের কাজ ফেলে রেখে আগে সেই বংশীর কোথাও থেকে সেই সুরটা আসছে, সেইখানেই ছুটে চলে যাচ্ছে। আবেগ গিয়েছিল না রাসে, এই তো কিছুদিন আগে মহারাস আসছে, রাসে গোবিন্দ বংশীবাদন করছে রাত 12টার সময়, পূর্ণিমা চাঁদ ঝলমল করছে। গোবিন্দের বংশীবাদনে শুনে গোপীরা তাদের স্বামীর কোলে যারা ছিল, পুত্র সন্তানাদি কোলে করে নিয়েছিল, যেই বংশীবাদন কানে শ্রবণ হয়েছে আর সব কিছু ফেলে রেখে ছুটে চলে গেল সেই রজনী যমুনার কোলে। প্রমাণ গোবিন্দ আমার বলছে, আরে তোমরা তো কুলের কুলবধূ, তোমাদের কি লজ্জা শরম নাই? আজ রাত 12টার সময় তোমরা স্বামী ঘর বাড়ি ফেলে রেখে এই রাত্রি এই রজনীতে চলে এসেছো। বলছে, গোবিন্দ তুমি তো বংশী বদন করেছ, আমাদের মনটাকে থেকে টেনে নিয়ে চলে এসেছো, আমাদের প্রাণটা তো তোমার দিকে, তোমাকে সমর্পণ করে রেখেছি। বলছে, তোমাদের তো স্বামী আছে, সন্তান আদি আছে, একটিবার তাদের জন্য চিন্তা হলো না? বলছে, গোবিন্দ
তারা তো আমাদের জাগতিক স্বামী, তুমি তো আমার পারমার্থিক জগতের স্বামী, তুমি তো আমার প্রকৃত স্বামী। তাহাই আমাদের জাগতিক স্বামীর আর প্রয়োজন বোধ মনে করলাম না। দেখো কত শুদ্ধ চিত্ত। তাই তো ব্রজ কবিদের মায়া স্পর্শ করতে পারে নাই। সংসার করেছিল কিন্তু মায়া তাদের স্পর্শ করতে পারে নাই। তাদেরকে বলা হতো নিত্য সিদ্ধ কবি, নিত্য সিদ্ধ। তাদেরকে বলা হতো নিত্য সিদ্ধ, নিত্য সিদ্ধ বলা হতো গোপীগণদের। কেন তাদের নিত্য সিদ্ধ কেন বলা? সংসার করেছে। কারণ সংসার ছিল ঠিকই বটে, কিন্তু সংসারে কোনো আসক্তি ছিল না। সংসার ছিল কিন্তু সংসারে আসক্তি ছিল না। তাই তাদেরকে বলা হতো নিত্য সিদ্ধ গোপীগণ। ভগবানকে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। আর বৃক্ষ ন্যায়, বৃক্ষের মতো, বৃক্ষ ন্যায় না, বৃক্ষের মতন হয়ে গেছি আমরা। বৃক্ষের মতন হয়ে গেছি। বৃক্ষ যেমন জল বস্তু, কথা বলতে পারে না, জল চলতে পারে না, ফিরতে পারে না। বলছে বৃক্ষ তো চলতে পারে না, ফিরতে পারে না, আমরা তো ঘোরাফোরা দৌড়াদৌড়ি করছি। বলছেন না, যেরকম জীবিত থেকে মৃত্যুর ন্যায়, জীবিত আসি থেকে চলাফেরা করছি, কথা বলছি, তদ্রূপ আমাদের এটার জন্য একটা বৃক্ষের ন্যায় হয়ে গেছে। কথা বলছি আমরা, কিন্তু আমরা গোবিন্দের কথা বলতে পারছি। আমাদের মনে সেই বিরহ নাই, আমাদের মনে আকুলতা ব্যাকুলতা নাই। তাহলে কি করে হবে? গোপীগণেরা তাদের বিরহ ছিল। গোবিন্দ একটু অন্তর্ধান হয়ে গেলে সেই গোপীগণেরা কিভাবে গোবিন্দকে খোঁজাখুঁজি করলো বলে যে দেখো না, বৃক্ষ দেখে, বৃক্ষকে, তামাল বৃক্ষ দেখে জড়ায় ধরছে। আরে তামাল, তুমিও যেমন বর্ণ, আমার গোবিন্দের এই একই বর্ণ। তামালকে দেখে জন্য কৃষ্ণ স্মৃতি হচ্ছে। শ্যামবর্ণ মেঘ দেখে স্বামীর কথা মনে পড়ছে। এখনো পর্যন্ত দেখো ব্রজে গেলে যদি ভান্ডারীবন দিকে যাওয়া যায়, আমরা ময়ূর দেখতে পাই, ময়ূর দেখতে পাই। একটু মেঘলা হলে, যদি আকাশে একটু মেঘ মেঘ ভাব শ্যামবর্ণ হয়ে থাকে, ময়ূররা কিভাবে করবড় ডাক তাদের পেখম মেলে নৃত্য করতে থাকে। ময়ূর কত নৃত্য করে পেখম মেলে। একটু যদি মেঘময়, শ্যামময়, মেঘময় যদি হয়ে যায় আকাশ, নৃত্য করে। দেখো তারা কিভাবে বুঝতে পারছি, শ্যামবর্ণ মেঘ দেখে ময়ূরেরা কলবরে কলবরে নৃত্য করছে পেখম মেলে। কিন্তু আমাদের মনে হচ্ছে না কোনো কিছু, আমাদের মনে হচ্ছে না। গোপীগণেরা কৃষ্ণ বিরহে বিরহিত হচ্ছে, অন্তর্ধান হচ্ছে। আমাদের গোবিন্দকে দেখেছো? আমার গোবিন্দকে এখানে যেতে দেখেছো? বিরহে, তাকে অদর্শনে ব্যাকুলতা, অদর্শনে ব্যাকুলতা। কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের দেহের ভিতরে এত পাষাণময় হয়ে গেছে, পাষাণ, পাষাণের ন্যায়। দেখবেন অনেকেই বড় ধরনের আঘাত পেলে চোখ টোক স্থির হয়ে যায়, পাষাণ হয়ে যায়। বলে তুমি পাষাণের ন্যায় হয়ে গেছো, মুখে কথা নাই, চোখে পলক পড়ছে না, স্থির হয়ে যায়। আচমকা বড় ধরনের কোন একটা আঘাত দিয়ে।
তা আমরা হৃদয়টা যেন উপাসনের ন্যায় স্থির হয়ে যাচ্ছে। তাই আমার মহাপ্রভু এত করুণাময়, করুণার অবতার ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, তিনি জীবের দুঃখ দুর্দশা দেখে আর স্থির থাকতে পারল না। তাই তিনি আজ কলি জীবের জন্য সেই ব্রহ্মার দুর্লভ প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটাকে বলা হয় সবচেয়ে বড় দুর্লভ, কোন যুগে এই হরিনাম পায়নি কেউ। সত্য ত্রেতা দাপার 3 যুগ চলে গেছে, কিন্তু এই নাম পায়নি কোনো যুগে। তাই ধন্য কলিযুগ বলা হয়েছে। কেন? সেই ব্রহ্মারও দুর্লভ প্রেম যা ছিল গোলকে গুপ্ত, আজ মহাপ্রভু এসে সেই ধন টেনিয়ে এনে জীবের কাছে এনে দিচ্ছে বিপ্লব। একবার গৌর বলো, একবার হরি বলো, আমাকে কিনিয়ে লো। যে একবার গৌর বলে, যে একবার হানিতাই বলে, আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই, আমি আর আমার বলতে রাখি না। এত করুণার ঠাকুর আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা তাহার যে আশাটা সব আমরা মেনে নিতে পারছি না বা বুঝতে পারছি না। আমাদের হৃদয় দাগ কাটছে না যে এত ভাগ্য আমাদেরই। আমরা অধম কলিজীব, না আছে সুকৃতি বলো, না আছে সাধন, না আছে ভজন, তবুও আমাদের সামনে এত কিছু প্রাপ্তি, এত বড় প্রাপ্তি জন্য 6 টাকার টিকিট কেটে 1 কোটি টাকা বেঁধেছে আমাদের। আছে না লটারি, 6 টাকার টিকিটে 1 কোটি টাকা। কারণ যদি 6 টাকার টিকিট কাটে আর 1 কোটি টাকা পায়, তার কেমন মনে হয়? কত কি মনে হয়? ভাগ্য। দেখো ভাগ্য কাকে বলে, আমরা তাকে কি বলি? দেখো ভাগ্য কাকে বলে। এই না হলে ভাগ্য 6 টাকার টিকিটে 1 কোটি টাকা বেঁধেছে। তাই এটাই কলিজীবের ভাগ্য। যা ব্রহ্মার দুর্লভ ছিল, চতুর্মুখী ব্রহ্মা তার কাছে দুর্লভ ছিল। দুর্লভ মানে সেও সাধন করে পাচ্ছিল না এই হরিনাম। মহাপ্রভু সেটাই টেনে এনে কলিজীবের কাছে বিলিয়ে দিয়েছে বলে যে তুমি খাইতে শুইতে ঘুমাতে হাতে কাম করো, যখন যা করো তুমি হরিনাম মুখে উচ্চারণ করো, তাতেই তোমার কল্যাণ। তোমার বিধি নাই, বাসক নাই। বলছে এইসব খাবারে মহাঔষধে খাওয়ার কোনো বাসক নাই। কবিরাজি তো ওষুধ দিলে একটা বাসক বলে দেয়, এইটা তুমি খাবে না, এইটা খাবে না, টক খাবে না, জাল খাবে না বলে দেয়। বলছে তোমার বাসক নাই, বিধি নেই, বিধিও নেই। খাইতে বসতে ঘুমাতে শুইতে তোমার কোনো রকম বিধি নেই, তুমি শুধু হরিনাম নিলেই করতে হবে। বলো তো কত ভাগ্য আমাদের শিওরে দাঁড়িয়ে আছে। একবার নাকের ডোগায়, কিন্তু ওই যে আমরা পেয়ে হারালাম, ভাবতে নাই, আমরা নিতে পারছি না। এক ভিখারি দিন আনা দিন খায়। মা লক্ষ্মী বলছে নারায়ণকে, প্রভু তুমি তো সবাইকে কৃপা করো, তুমি তো সবাইকে ধন দৌলত দিচ্ছ, এই ভিখারিটা তার কেউ না, এত কষ্ট, আজকে সকাল থেকে এখনো পর্যন্ত সে 1 মুষ্টি ভিক্ষা পায়নি, তুমি ওকে একটু কিছু কৃপা করো। বলছে লক্ষ্মী ওর ভাগ্যে নাই। বলছে তুমি দিয়ে দেখো তো, আগে দিয়ে দেখো ভাগ্য আছে কিনা। বলছে তাই তুমি বলছো, দেখো আমি দিচ্ছি।
রাস্তাতে হেঁটে যাচ্ছে, তার সম্মুখে কিছু দূরে এক টপলা এত বড় একটা মুড়িয়ে, কাপড়ের মুড়ে এত একটা সোনা তার সামনে রেখে দিচ্ছে। রাস্তাতে, যে রাস্তাতে হেঁটে দিচ্ছে তাহার একটু দূরে সামনে রেখে দিচ্ছে। বলছে, দেখো লক্ষ্মী, এই পথ দিয়ে আর কেউ আসছে না, ওই একাই আসছে। তার ছোট পাত্রে না, বড় একটা, বড় দেখে একটা রেখেছে যাতে সে দেখতে পায়। সম্মুখে রেখেছে সোনা। এর কি করেছে, সারাদিন তো ভিক্ষা পায়নি, আর মনে বিভিন্ন কথা ভাবছে, ভাবতে ভাবতে বলছে, তাই তো, অনেক অন্ধ তো হাঁটে, কি করে হাঁটে দেখি তো। তা ও কি করেছে, চোখ বন্ধ করে, রাস্তাতে কেউ নাই, গাড়ি নাই, কিছু নাই, লোকজন নাই, একটু দেখি অন্ধ কেমন করে হাঁটে। ও নিজে নিজে চোখ বন্ধ করে হাঁটছে। এখন সেই যে সোনা রাখা ছিল, সে সোনার পাশ দিয়ে হেঁটে সামনে যেয়ে আবার চোখ মিলেছে। বলছে, লোকই দেখিস, আমি দিয়েছিলাম, বললাম না ভাগ্য নেই, তা আমরা হয়েছি অন্ধ। তদ্রূপ আমাদের সামনে মহাপ্রভু এনে দিয়েছে কত কষ্ট করে, নিজে আচরিয়া জীবকে শিখে গেছে। বলছে, আমি আচরণ না করলে জীব শিখবে না, করবে না। সাক্ষাৎ অনাদি আদির গোবিন্দ আমার গৌরী হয়ে এসে তার কি অভাব ছিল? তার এতখানি কষ্ট করার কোনো দরকার ছিল? তার কোনো দরকারও ছিল না, দরকার ছিল না। ভগবান সে, কিন্তু জীবকে বলছে, আমি ভগবান, কিন্তু আমি ভগবান হয়ে আর যাব না, আমি ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্ত হয়ে আমি যাব। আমি আচরণ করে জীবকে শেখাবো, যদি জীব সেটা নেয়। এমনি আমি মুখে বললে হয়তো কেউ ভয়তে নেবে, কেউ নেবে না। আমি আচরণ করব, ভক্ত ভাব অঙ্গীকার করে আমার গৌরী এসে জীবকে নিজে আচরণ করে। আলালনাতে গেলে দেখা যায় মহাপ্রভুর কত বিরহ দশার চিহ্ন। ছটপট করছে, যেখানে আচরণ শেখাচ্ছে সেখানে যেন সেই হাতের ছাপ বিকল প্রেমে সেই পাথর পর্যন্ত গলে বিকলিত হয়ে গেছে। গরুর স্তম্ভ, যেটা গরুদেব বসে আছে, গরুর ভগবান জগন্নাথকে দর্শন করছে, মহাপ্রভু তাকে হাত ধরে পিলারটাকে হাতে স্পর্শ করে দর্শন করছে। মহাপ্রভুর প্রেমে সেই পাথরে গলে গেছে। স্পর্শমণি বলে না, স্পর্শমণির স্পর্শে লোহা সোনা হয়। তা আজ মহাপ্রভুর হাতের ছাপ এখনো পর্যন্ত পুরী জগন্নাথে গেলে দেখা যায়, গরুর স্তম্ভ। তাহলে সেই ভগবান জীবের জন্য রেখে গেল, আমার দুয়ার সাকেবার সামনে আমরা নিতে পারছি না। তার ভক্তের কাছে বলছে, আমার এই ভক্তের কাছে আমি বিলে গেলাম, নিতাই তুমি জীবকে শিক্ষা দাও। তাহাই নিত্যানন্দ আমার জগৎগুরু রূপে এই জীবের কাছে কাছে হরিনাম বিলেছে। তিনি জাতি কুল বিচার করি নাই, ছোট বড় উঁচু নিচু বংশ বিচার করি নাই, তিনি সবাইকে বিলাইছে। যে জীব মাত্রে গোবিন্দের দাস, কিন্তু আমরা সেই দাসত্ব ভুলে গেছি। আমরা যে গোবিন্দের দাস, আমরা সেই দাস ভুলে গেছি। আমরা মনে করছি আমরা কারোর দাস না। কেন দাস হতে যাব? আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্বামী চাকরি করছে, আমি কেন দাস হতে যাব? আমরা সবাই গোবিন্দের দাস। তাহার ভজনের জন্য আমরা এসেছি, তাহার দাসত্ব। আমাদের প্রভু তিনি,
তাই তো আমাদের বলে না, আমাদের যদি কেউ প্রভু হয় তাহলে তার নিশ্চয় দাস, মালিক, আমরা তার দাস। তাহলে আমরা দাস, কিন্তু আমরা সেই দাসত্বটা ভুলে গেছি। দাসের স্বভাব আমরা ভুলে মালিক হয়ে গেছি, মালিক হয়ে বসেছি, যার জন্য দাস ভাব আমার আর নাই, দাসত্ব ভাব নাই। কেন ভজন করব? আমার কি অভাব আছে? আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমার কিসের অভাব? অভাব যে সেই তো দাসত্ব স্বীকার করে। কিন্তু আমরা জাগতিকের মধ্যে মোহে পড়ে আমরা সেই গোবিন্দের দাস আমরা ভুলে গেছি। তাই তো আমরা গোবিন্দের কোনো কথা অমৃত কানে শুনে ঠিকই, কিন্তু আমরা আচরণ করি না, আমরা আচরণ করি না। তাতে কার ক্ষতি হচ্ছে? আমার নিজের নিজের ক্ষতি করে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি। কারোর ক্ষতি হচ্ছে না, আমার নিজেরই ক্ষতি হচ্ছে। তাই তো গুরুদেব আমার পরম দয়াল ঠাকুর তিনি বলছে যে শোন, এই ভবসাগর পার হওয়ার একটা মন্ত্র আছে, ভবসাগর পার হওয়ার একটা মন্ত্র আছে, একটা সাধন আছে। তুই যদি পার হতে চাস তাহলে এই সাধন কর, তুই অনায়াসে পার হয়ে চলে যাবি গোবিন্দের চরণে, অনায়াসে পার হয়ে যাবে। তাই শ্রী গুরু কান্ডারি মাঝি হয়ে আসে। আমরা তাহার নৌকায় একটু উঠতে যদি না পারি তাহলে আমরা কি করে পার হব? আমি তো পড়েই থাকবো, সবাই পার হয়ে চলে যাবে, আমি তো পড়েই থাকবো, আমার তো আর পার হবে না। দেখতে দেখতে আমার জীবনের বেলাটাও শেষ হয়ে যাবে। যেরকম বেলা শেষ হয়ে গেলে আর মাঝি বার করতে চায় না, তখন আমার জীবনের বেলা শেষ হয়ে গেলে কোন মাঝি কার নৌকায় উঠব? তাই তো জীবনের বেলা থাকতে থাকতে শ্রী গুরু কান্ডারি রূপে মাঝি হয়ে এসেছে দুয়ারে, আমরা তাহার কাছে দিয়ে আগে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের যদি মুক্তি হয়। তাই গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের ভজন করতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। আমরা দাসত্ব স্বীকার না করলে আমাদের কোনোদিন কল্যাণ হবে না, সেই জিনিস পাবো না, বঞ্চিত হয়ে থাকবো। কৃপাটাও হয় যে নিচু হতে পারে, যে সবসময় মাথা নোয়াতে পারে, সেই সব কিছু পায়। যে মাথা উঁচু করে থাকে সে পায় না, সে ঝড়ে ভেঙে যায়, মুশকিলে যায়। বড় ঝড় আসলে যেরকম লম্বা গাছটা ভেঙে দেয়, মুসলে দেয়, তদ্রূপ অহংকারে বশত আমার দম্ভে অহংকারে আমার মুসলে দেবে, আমি উঠতে পারবো না। তাই যদি নতে পারি, তৃণদপি সহিষ্ণুতা তৃণের মতন যদি হতে পারি, তাহলে আমার করুণা হবে, কৃপা হবে। তাই আমাদের দামোদর মাস, আমরা প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করব, দামোদর লীলা শ্রবণ করব, মা যশোদার কথা শ্রবণ করব। কেন মা যশোদা এমন কি ভজন করেছিল, এমন কি সাধন করেছিল যে কৃষ্ণকে গোপাল রূপে পেল, পুত্র রূপে পেল? কি এমন সাধন ভজন করেছে নন্দ বাবা? আর কেন বা পুত্র রূপে পেল? আর পুত্র রূপে পেয়ে গোপালমা সেই মায়ের হাতের যে বন্ধনে পড়লো, যে যাকে কেউ ভাবতে পারে না, এই জগতে কেউ ভগবানকে ভাবতে পারে, বন্ধন করতে পারে, কিন্তু মা যশোদা করেছিল। আগামীকাল আমরা নন্দ বাবা, মা যশোদার কথা এবং গোপালের কথা শ্রবণ করব, এবং সবাই 5টার থেকে একটু আসবে, কারণ আমাদের এই যে আরতির টাইম হয়ে গেছে। কয়টা বাজে এখন? কথা আমাদের শুরু হবে। সকাল সকাল সবাই আসবে,
আমরা প্রত্যেক দিন নিয়ত আমরা ভগবানের কথা অমৃত একটু একটু করে আমরা সবাই শ্রবণ করব। আজকের আমাদের হরিকথা এখানে বিশ্রাম। আগামীকাল আমরা মা যশোদা এবং গোপালের, মা যশোদা কেন গোপালকে পেয়েছে পুত্র রূপে সে কথা শ্রবণ করব।